খুব সম্মানের সহিত তাকি আল্লাহ বলেন, আসিয়া তোমার সেই দোয়াটা আমি আল্লাহ কবুল করে নিলাম। ও আসিয়া, শুধু তাই নয়, তোমারকে আর কি সুসংবাদ আমি আল্লাহ দিতে চাই। এই দুনিয়া যখন শেষ হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, পৃথিবীর শুরু লগ্ন থেকে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর এসেছিলেন। এর মধ্যে সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, তিনি সমস্ত নবীদের নবী, সমস্ত ইমামদের ইমাম, কুল কায়নাতের নবী, যিনি শ্রেষ্ঠ নবী, শেষ নবী, যার সম্মান আল্লাহর পরে পৃথিবীর সবার উপরে, সমস্ত মাখলুকাতের উপরে যার সম্মান, যার ইজ্জত, যেই নবীজির দোয়ার ওসিলায় আমরা বেঁচে আছি, নয়তো কবে আমরা ভূমিকম্পে শেষ হইয়া যাইতাম, ধ্বংস হইয়া যাইতাম। কিন্তু নবীজি দোয়া করে গেছেন, আল্লাহ গো, আমার উম্মতকে একসাথে ধ্বংস করিয়েন না, কিন্তু কিছু কারণ আছে আমাদের জন্য, আমরা সেই ভূমিকম্প নিয়ে আসি। আমাদের গুনার জন্য সেই ভূমিকম্প হয়, আমাদের জিনা ব্যভিচারের জন্য সেই ভূমিকম্প হয়, আমাদের এই সমাজে, এই বাংলাদেশে কিছু বাউল ফাউল নাস্তিকদের জন্য ভূমিকম্প হয়। কথা বলেন ঠিক কিনা? নাস্তিক আর মুরতাদদের জন্য ভূমিকম্প হয়, ঈমানদারদের জন্য কোনোদিন ভূমিকম্প হয় না। এই জন্য আল্লাহ বলেন, ও মুসা, মুসা আলাইহিস সালাম, আমি আসিয়াকে ওই মেসেজটা দিতে চাই, যিনি রহমতের নবী হবে, ইমামের ইমাম হবে, ইমামুল মুরসালিন হবে, যেই নবীজি বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদেরকে একত্রিত করিয়া আমার নবীজি ইমামতি করেছিলেন। আমার নবীজি সমস্ত নবীদের ইমাম হয়ে নামাজ পড়াইছিলেন, 2 রাকাত নামাজ। আল্লাহ আসিয়া আলাইহিস সালামকে বললেন, ওরে আসিয়া শুনো, তোমাকে আরেকটি সুসংবাদ দিতে চাই। তুমি তো দুনিয়া থেকে বেঈমান, নাস্তিক আর মুরতাদ ফেরাউনের ঘর থেকে তুমি বিদায় হয়ে গেলে, আর তোমার তো স্বামীর পরিচয় হাসরের মাঠে দেওয়া যাবে না। ও আসিয়া রে, ফেরাউনকে তুমি স্বামী বলে আর কোনোদিন স্বীকার করবে না। আমি জান্নাতের পাশে তোমার জন্য, আমার পাশে একটা ঘর নির্মাণ করলাম। আর একটা বড় সুসংবাদ হলো, আমার নবী, রহমতের নবী, আকায়ে দামদার, তাজদারে মদিনা, সরদারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হিসাবে তোমাকে ঘোষণা করে দিলাম। আল্লাহু আকবার! আর জোরে বলেন আল্লাহু আকবার! হযরতে আসিয়া আলাইহিস সালাম আমার নবীজির স্ত্রী হবে, জান্নাতের মধ্যে সেই সম্মান দিয়ে আল্লাহ হাসরের মাঠে তুলবেন। হযরতে আসিয়াকে হাসরের মাঠে আল্লাহ একটা সম্মানিত পোশাক পরাইয়া, অর্থাৎ উলঙ্গ অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন, সম্মানিত জান্নাতি পোশাক পরাইয়া হাসরের মাঠে আল্লাহ তাআলা উত্তোলন করবে। এই জন্য বলতেছিলাম, ও আমার বাবাজিরা, যারা ঈমান এনেছেন আল্লাহর জন্য ঈমান, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা ঈমান এনেছেন এটার উপর অটল থাকবেন। আমরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি, সকলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই ঈমানের উপর সকলে অটল থাকতে হবে, ইস্তেকামাত থাকতে হবে। এই অবস্থায় যদি আপনি দুনিয়া থেকে বিদায় হতে পারেন, কমপক্ষে আল্লাহ তাআলা আপনাকে যেই পুরস্কারটা দিবেন, 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করবেন। এজন্য
ইনশাআল্লাহ আমরা এখন আমাদের রশিদাবাদী হুজুর বাগা হুজুরের বয়ান শুনবো মনোযোগ সহকারে। আর যেটা বলতেছিলাম, ঈমান এনেছি আল্লাহর জন্য, জীবন আল্লাহর জন্য, মওত কার জন্য হবে বলেন? আল্লাহর জন্য। এই জন্য আমরা যারা ঈমান এনেছি, আমরা ঈমানের উপর অটল থাকবো। এই দুনিয়াতে যতদিন থাকবো আল্লাহকে খুশি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আমাদের জীবনকে গঠন করতে হবে। আমাদের সামনে কোন নাস্তিক আর মুরতাদ যদি তারা কথা বলে আল্লাহ এবং নবীজির বিরুদ্ধে, আমার আল্লাহর বিরুদ্ধে, আমার রাসূলের বিরুদ্ধে কথা বলে, এটাকে আমরা আমাদের জীবনের শক্তি দিয়ে তাদেরকে প্রতিহত করব। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে একজন নাস্তিক বাউল আবুল সরকার, আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন বা দেখবেন, আমার আল্লাহকে নিয়ে কটাক্ষ করেছে। তাকে আলহামদুলিল্লাহ আমাদের প্রশাসন ভাইয়েরা তাদেরকে গ্রেফতার করেছে। আমরা আমাদের বর্তমান সরকার মহোদয়ের কাছে আবেদন, এই বাংলাদেশ 92% মুসলমানদের দেশ। এই 92% মুসলমানদের দাবি হলো এই বাংলার জমিনে যেই নাস্তিক আমার আল্লাহকে নিয়ে কটাক্ষ করেছে বাউল সরকার, তার বিরুদ্ধে আমরা সর্বোচ্চ মৃত্যুদণ্ড চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা তার ফাঁসি চাই, সর্বোচ্চ বিচার, তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। যদি মৃত্যুদণ্ড দেন, ভবিষ্যতে আমাদের এই বাংলার জমিনে কোন নাস্তিক আমার আল্লাহ এবং রাসূলকে এবং ইসলামকে নিয়ে কোনোদিন কটাক্ষ করবে না। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের কাছে সেই আশা ব্যক্ত রেখে আজকের মতো আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি। ইনশাআল্লাহ এখনই আমরা ইনশাআল্লাহ রশিদাবাদী হুজুর আমরা ইনশাআল্লাহ পাগড়ি প্রদান করব।